সলমান খান আদৌ খায়? না 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 না, আসলে কথায় আছে जो दिखता है वो बिकता है। একদম। আর সুরঞ্জিত দা এত ইন্টেলেকচুয়াল একজন মানুষ। একটা ফ্যামিলি ট্রিপে আমরা যাচ্ছিলাম, তো সুরঞ্জিত দা তার ওয়াইফকে নিয়ে আমরা সব এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছি। হ্যাঁ, গল্প করতে করতে বলছে, এই জানো তো সুরঞ্জিত, কালকে আমাদের পাশের বাড়ির দত্তবাবু একটা নতুন গাড়ি কিনেছে, আমারও কবে থেকে শখ একটা গাড়ি কেনার। তখন সুরঞ্জিত দা বলছে তুমি গাড়িটা দেখলে? পাশের বাড়ির মুখার্জি বাবু তো আর একটা বিয়ে করেছে, আমি তো সেই নিয়ে কোনোদিন কোনো অভিযোগ করিনি। যাই হোক, সুরঞ্জিত দা আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন সঞ্চালক, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, যিনি বহু বছর মিরাক্কেলে ছিলেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে একজন অত্যন্ত জনপ্রিয় সঞ্চালক বলা যেতে পারে। আমরা সুরঞ্জিত দার কাছে শুনে নেবো কিছু কথা, কিছু মজার কথা। আচ্ছা সন্দীপন, করোনা আমাদের দেশে প্রথম কার হয়েছিল জানা আছে তো? করোনা আমাদের দেশে প্রথম কার হয়েছিল? আমার যেটা জানা আছে আমি জানি সেটা তোমার উত্তর হবে না, বিকজ ইউ হ্যাভ সাম ইন্টেলেকচুয়াল আনসার অ্যাজ ইউজুয়াল। একদম। প্রথম করোনা হয়েছিল আশা ভোসলের, যিনি বলেছেন ফুলে গন্ধ নেই, সে তো প্রথমে গন্ধ চলে গেছে, তারপর স্বাদ চলে গেছে। এই রোগ দূর হবে কি করে? কালী পুজোর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সামাজিক দূরত্ব বিধি মেনে ঠাকুর দর্শন করুন। ওদিকে বক্সে গান চলছে, আরো কাছাকাছি আরো কাছে এসো। ওদিকে সামাজিক দূরত্ব বিধি মানছে, এদিকে কাছে এসো। এই হলো গিয়ে রোগ। এই করোনার সময় 3 জন বড় বড় শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের শরীর খারাপ হয়েছিল, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ী। কিন্তু লতা মঙ্গেশকরের শরীর খারাপ হওয়ার কারণ করোনা নয়, কারণ হলো রানু মণ্ডল। ওই গলা শুনে, ওই চেহারা দেখে লতা মঙ্গেশকরের বুকের বাদিকটা ব্যথা শুরু হয়ে গেল, ধুকপুক ধুকপুক ধুকপুক। 3 মাস লড়াই করলেন বেলভিউ নার্সিং হোম, টাটা মেমোরিয়াল হসপিটাল, তারপরে বাড়ি ফেরেন। ওর পরে গান এসেছে, মানিকে মাগে হিতে আমি যে সামনের শীতে আমি শ্রীদেবী। এই গানটা সন্ধ্যাদি নিতে পারলেন না, স্বর্ণযুগের মানুষ, তেনারও শরীর খারাপ হয়ে গেল। তিনিও লড়াই করলেন, বাড়ি ফিরলেন না। শেষে গান এসেছে, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দাম দাম। বাপি লাহিড়ীর হার্ট দাম দাম করে লাফিয়ে উঠল। তিনিও ঠিক করলেন এখানে থাকা যাবে না, নোংরা গান। অবাক লাগে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, দেখি রোডের পাশে জাতীয় পতাকা উড়ছে, বক্সে গান চলছে, আর একদিকে রান্না হচ্ছে মাংস, দুটো লোক নাচছে। কি গান জানেন তো? কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা। এইটা নাকি স্বাধীনতা দিবসের গান। আমাদের রুচিবোধ কোথায় পৌঁছে গেছে? এই যদি হয় অবস্থা, তো বিনয় বাদল দীনেশ ফিরে এলে আবার হার্ট অ্যাটাক করবে। এই গান এক্স্যাক্টলি। আসলে কিছুদিন আগেই আমাদের উৎসব মুখর রূপে যখন শহর মেতে উঠেছিল, প্রথম তো এলো আমাদের গণেশ পুজো, তারপর দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, পরপর পুজো চলতেই থাকলো। এতগুলো উৎসব চলে যাওয়ার পর বাঙালি আরেকটা উৎসবকে নিয়ে খুব মেতে উঠেছিল। তুমি কি জানো সেটা কি? সেটা হচ্ছে পশ্চিমবাংলায় বিবাহ অভিযান। আমার এখনো মনে আছে, ডিসেম্বর মাসের 15 তারিখ আমার বাড়ি থেকে বেরিয়ে ইকো পার্ক যেতে আমার 2 ঘন্টা সময় লেগেছিল, যেটা 30 মিনিট লাগে। মনে হচ্ছে পৃথিবীতে সবাই বিয়ে করছে, এমন একটা দিন গেছিল। বিবাহ শব্দের মানে সন্দীপন তুমি জানো? না, এখনো হয়নি তো, ওই জন্য জানি না, তুমি হয়তো বলতে পারবে। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আর বিয়েটা যদি ব্যাংক থেকে লোন নিয়ে করা যেত না, খুব ভালো হতো। লোন শোধ দিতে না পারলে ব্যাংক থেকে সে বউ নিয়ে চলে যেত, কোনো টেনশনই থাকতো না, তাই না? এটাও হয়তো মোদিজি বলবে, প্রেম রতন ধন পায়ো, अगर किसी के बहू 3 साल का पुराना हो गया है। তুমি উনার কথা বলো না প্লিজ, আমার শুনলেই কষ্ট লাগে। আমি এখনো 15 লাখ টাকা পাইনি, তো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। যেটা বলছি, এই বিবাহিত জীবন হচ্ছে খুব অসুস্থ জীবন, জানেন তো? এটা কবে জানতে পেরেছিলাম, আমাদের পাশের বাড়িতে প্রিয়দা
বিয়ে করতে যাচ্ছে, হঠাৎ করে অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড়িয়ে। তো আমরা খুব কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, দাদা বিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স কি করছে? বলছে বিবাহিত জীবন হচ্ছে অসুস্থ জীবন, কাল থেকে অসুস্থ জীবন যাপন করব, তাই অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে যাচ্ছি। তো তার বিয়ে থা হলো কোনো রকমভাবে, সে কভার আপ করলো। কভার আপ করে বিয়ের পরেই দেখছি সংসারে অশান্তি। হঠাৎ করে মাস ছয়েক পর দেখি তার বউ তাকে খুব পেটাচ্ছে, বাড়িতে খুব অশান্তি হচ্ছে। আমরা পাড়ার ছেলে খুব কিউরিয়াস, গিয়ে জিজ্ঞেস করলাম, আরে বৌদি মারছেন কেন? আর বলো না, তোমার এই দাদা কালকে রাত্রেবেলায় আর একটা বিয়ে করে নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার তো এত বছর বয়সে বিয়ে হলো, আপনি আবার হঠাৎ করে দুটো বিয়ে কেন করতে গেলেন? বলছে, ভাই আমি লোভে পড়ে দুটো বিয়ে করেছি। কিসের লোভ? বলছে, আমার এতদিন একটা বউ ছিল, একটা লক্ষ্মী ভান্ডারের পয়সা পেতাম, কাল থেকে আমার দুটো বউ, আমি দুটো লক্ষ্মী ভান্ডারের পয়সা পাবো, তাই। এনিওয়েজ